আসসালামু আলাইকুম। ভালো আছেন সব? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখো আমি মানে একটু মাংস রাখি জাল দিলাম রান্ধিয়া রাখি। তো আমি যে মিষ্টি কুমড়া দিই মাংসগুলো রান্ধার লাগি, তো আমি এগুলো করে বালাটিকে কষাইয়া, তো দেখো আমি মিষ্টি কুমড়া কাটিয়া রাখছি মাংসগুলো রান্ধার লাগি। আর আপনারা খারা খারা গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়া খাইন আমারে কমেন্ট করে জানাইবা। আমরা তো এগুলারে খুবই ভালো পাই গরুর মাংস দিয়ে মানে মিষ্টি কুমড়া দিয়ে খাইতে। তো আমি এখন এগুন তরে রান্ধিমু আপনারা দেখা। তখন আমি মাংসর মাঝে আমি মিষ্টি কুমড়াগুলা দিমু। দেখো আমি সবগুলা মিষ্টি কুমড়া দিয়া, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার লগে থাকবা। আমি চেষ্টা করি সবসময় আপনারা সুন্দর সুন্দর ভিডিও পড়া দেওয়ার লাগি, আপনারা তো দেখেন আর আপনারাও আমার লগে থাকেন, আমি তাও করি সবসময়। আমি ঢকা সবগুলা মিষ্টি কুমড়া দিলাইছি। এখন আমি গুন্তরে বালাটিকে লাড়াচাড়া করে দিব। মিষ্টি কুমড়া আমি আরেকবার খাইছি, বড় মিষ্টি কুমড়া আছিল। তো মিষ্টি কুমড়াটা আসলে খুবই মজার আছিল। আমি সবগুলা মানে মশলা একলগে বয়াই দিছি আপনার লগে, আর মশলাগুলো আমি শেয়ার করছি না। দেখো আমি এখন এগুন করে বালাটিকে লাড়িয়া সারিয়া আমি মানে ডাকনা দিয়া জাল দিব। আমি কিন্তু মিষ্টি কুমড়ার মাঝে পানি বেশি দিতাম না, কারণ পানি দিলে মিষ্টি কুমড়ার স্বাদটা নষ্ট হয়ে যায়। তো আমি এগুনটার মাঝে আর একটু কষানির পরে আমি এর মাঝে চিনি দিমু। আর যদি মিষ্টি কুমড়াটা মানে আমি তো যেগুলো খাইছি এগুলো মানে পানি দেওয়া লাগছে না। যদি মাংস দিই যেহেতু যদি দেই তাইলে একটু দিমু, নইলে বেশি পানি দিতাম না। তো আপনারা লগে থাকা। আর দেখো আজকে প্রচুর রোদ উঠছে, কই আপনার লগে একটু শেয়ার করি রোদটা। আমি যখন রান্নার সময় ক্লান্ত হয়ে যায় তো জানেন আপনারা আমি ও বেলকনির মাঝে দাঁড়াইয়া থাকি। তো দেখো ওই দেখো দূর থেকে দেখা যায় মানুষের যে মানে কাপড় শুকানি দিয়েছেন রোদের। অতদিন তো খুব বৃষ্টি আসিল, আর ওই দেখো বাচ্চা এনতে খেলাইরা। আর রোদের লাগি কিন্তু আমি ভিডিওটা করতে পারি না তেমন একটা, তারপরে আমি দেখানোর চেষ্টা করি। আর দেখতে পারো আপনারা প্রচুর রোদ যেন। আর দেখো প্রচুর রোদ উঠছে, কই আমার মাংসগুলো হোক আর আপনার লগে কিছু শেয়ার করি। আর ওই দেখো পানির মাঝে রোদের যে তাপ পড়ছে, দেখো রোদের তাপটা আসলে আমার এই বেলকনির মাঝে আমার দাঁড়াইয়া থাকতে ভালো লাগে। আজকে রোদের কারণে তেমন একটা দাঁড়াইতে পারি না, তারপরে আপনার লগে শেয়ার করলাম। তো দেখো আমি আসলে একটু পানি দিছি এনার মাঝে, কারণ যেহেতু মাংস আর আমি আগে বাজে খাইতাম, তো বাজের মাঝে তো পানি দেওয়া লাগে না এটার মাঝে। তো যেহেতু মাংস আমি লেগে একটু পানি দিছি, তো আমি আর একটু শুকাইমু পানি দিয়া। আর আমি একটু মানে সামান্য পরিমাণ চিনি দিছি একটা সুন্দর কালার হওয়ার লাগি। তো আমি এখন এগুন তরিলা আমি কম আগুন দিয়ে রাখি দিমু। আর আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা। আপনারা তো জানেন আমি সবসময় কম আগুন দিয়ে অনেক সময় খসাই। তো ভালো থাকবা সব। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।